সো হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবার সেভেন আসাক টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। সো আজকে আমরা ডিসকাস করব তোমাদের ক্লাস 10 এর ইংলিশের যেটা ফুটপ্রিন্টস উইদাউট ফিট আছে এই বইয়ের দ্য মিডনাইট ভিজিটর চ্যাপ্টারটা। সো চলো আমরা চ্যাপ্টারটা বোঝা আরম্ভ করি। সো দেখো, দ্য মিডনাইট ভিজিটর, তোমরা পাঠটা পড়েই বুঝছো যে এখানে মিড নাইট মানে অর্ধরাত্রের কথা বলা হচ্ছে। ভিজিটর মানে যে ভিজিট করতে আসে, মানে মধ্যরাত্রে হয়তো কেউ এখানে কারোর সঙ্গে দেখা করতে এসেছে। এখানে কে কার সঙ্গে দেখা করতে এসেছে, কেন এসেছে, জিনিসটা কি আমরা পাঠটা পড়লে বুঝতে পারবো ভালোভাবে। তো চলো পাঠটা আরম্ভ করি। দেখো স্টার্টিংয়ে বলছি, এখানে বলছি অজেবল এ সিক্রেট এজেন্ট। অজেবল নামের একটা সিক্রেট এজেন্ট আছে, ইজ এক্সপেক্টিং টু গেট এ ভেরি ইম্পর্টেন্ট রিপোর্ট। আর সে আশা করছে, সে এইটার আশায় আছে যে সে একটা খুব ইম্পর্টেন্ট রিপোর্ট পাবে। ঠিক আছে, এর জন্য তো এখানে মিডনাইটের কথা বলা হচ্ছে, তোমার পড়লেই তার সঙ্গে লিঙ্ক করতে পারবে যে মধ্যরাত্রে হয়তো অজেবল যে সিক্রেট এজেন্ট আছে সে একটা এক্সপেক্ট করছে একটা সিক্রেট ইম্পর্টেন্ট একটা রিপোর্ট পাবে। ঠিক আছে, তো ওইটার জন্য সে অপেক্ষা করছে হয়তো কোনো রুমের মধ্যে বা কিছুর মধ্যে। আমরা পাবো ব্যাপারটা পড়লে আগে। এরপরে অ্যানাদার সিক্রেট এজেন্ট, এখন আরেকটা সিক্রেট এজেন্ট আছে এখানে, তার নাম ম্যাক্স। তো দুইটা সিক্রেট এজেন্ট, একটা অজেবল একটা ম্যাক্স। তো অজেবল অপেক্ষা করছে, মানে অজেবল এটা আশা করছে, এক্সপেক্ট করছে যে একটা ইম্পর্টেন্ট রিপোর্ট পাবে। আর আরেকটা সিক্রেট এজেন্ট যে ম্যাক্স আছে, থ্রেটেন্স হিম উইথ এ পিস্তল, সে আসে তাকে পিস্তল দিয়ে ভয় দেখায়। দেখো তোমরা পিকচারে দেখতে পারবে যে এখানে একটা রুম আছে, এই রুমের মধ্যে পসিবল আছে, এখানে পিস্তল নিয়ে এই যে আরেকটা সিক্রেট ম্যাক্স আছে সেটাকে ভয় দেখাচ্ছে। কিন্তু তার সঙ্গে এখানে আরেকজন আছে, এখন তার যেটা মিস্ট্রি আছে, রহস্যটা আমরা পাঠটা পড়লে বুঝবো যে এই মানুষটাকে। তো পসিবল এইটা খুব সম্ভবত এটা ম্যাক্স, কারণ পিস্তল দিয়ে এটাই আছে। ঠিক আছে, তার উপরে তো এটাই মোটামুটি একটা রুমের মধ্যে সিনেমাটা হচ্ছে, আর এটা মিড নাইটের মধ্যে, মধ্যরাত্রের মধ্যে হচ্ছে। এটা আমরা একটা অনুমান লাগালাম পিকচার দেখে, আর জিনিসটা পড়ে 2-3 লাইন। এরপর দেখো ডিমান্ডিং দ্য রিপোর্ট, মানে ম্যাক্স তাকে পিস্তল দেখিয়ে তাকে ভয় দেখাচ্ছে যে তুই যে রিপোর্টটা নিয়েছিস এটা আমাকে দিয়ে দে। ঠিক আছে, তো দেখবো আমরা কিভাবে। এরপরে ডাজ অজেবল আউট উইট হিম, কি অজেবল তাকে ঠকাতে পারলো? এই যে অজেবলকে যখন পিস্তল দেখালো, তো অজেবল কি তার কথা না শুনে তাকে মানে কোনো মতে ঠগিয়ে সেখান থেকে বেরোতে পারলো, বা কি হলো, জিনিসটা আমরা পড়লে বুঝবো। তো চলো আমরা পাঠটা আরম্ভ করি। এখানে প্রথমে কোশ্চেন করেছে, কোশ্চেন আমরা পরে পাবো, পাঠটা পড়লে তো আমরা নিজে বানিয়ে লিখতে পারবো, বা আমিও কোশ্চেন আনসার তোমাকে ইজি ল্যাঙ্গুয়েজে দিয়ে দিব। সো চলো আমরা পাঠটা পড়ি আজকে ভিডিওতে। তো বলছে অজেবল ডিড নট ফিট এনি ডেসক্রিপশন অফ এ সিক্রেট এজেন্ট ফাউলার হেড এভার রেড। এখানে দেখো ফাউলার বলে পেয়েছো না, তো এই যে তৃতীয় ব্যক্তিরা তোমরা যারা ছবি দেখতে পাচ্ছিলে অজেবলের পেছনে, সে অ্যাকচুয়ালি ফাউলার। এখন ফাউলার কে আছে, কারণ তারা দুইজন তো অজেবল আর ম্যাক্স সিক্রেট এজেন্ট আছে, আমরা বুঝে গেলাম। কিন্তু ফাউলার কে? দেখো এটা বলছে অজেবল ডিড নট ফিট এনি ডেসক্রিপশন অফ এ সিক্রেট এজেন্ট ফাউলার হেড এভার রিড। মানে এই যে ফাউলার নামের ব্যক্তিটা, সে এখন পর্যন্ত যত ধরনের যেটা সিক্রেট এজেন্ট মানে গোপন এজেন্ট আছে তাদের বর্ণনা পড়েছিল বইয়ে বা অন্য স্টোরিতে, সেখানে কিন্তু সেই সিক্রেট এজেন্টের যেটা বর্ণনা আছে সেটা কিন্তু কার সঙ্গে মিলছে না, তো তার সঙ্গে মিলছে না। কারণ দেখো সিক্রেট এজেন্ট মানে একটু দেখতে রিয়েলি হ্যান্ডসাম, একটু লুকিং গুড লুকিং থাকে, কিন্তু সে একটু মোটাসোটা থুলথুলে। এর জন্য ফাউলারের সামনে তাকে যখন প্রথমবার দেখা হলো, তাকে সিক্রেট এজেন্ট বলে তার মনে হচ্ছে না, তার লুকস দেখে বা ফিজিক্যাল লুকস দেখে বা তার হাব ভঙ্গি দেখে ভাবভঙ্গি দেখে, এটাই বলা হচ্ছে। এরপরে ফলোইং হিম ডাউন দ্য মাস্টি করিডোর অফ দ্য গ্লোমি ফ্রেঞ্চ হোটেল হোয়ার অজেবল হ্যাড এ রুম। ও, এই যে ফাউলার আছে সে অ্যাকচুয়ালি অজেবলকে ফলো করছিল। কোনখানে ফলো করছিল? তো ডাউন দ্য মাস্টি করিডোর অফ দ্য গ্লোমি ফ্রেঞ্চ হোটেল, তো একটা ফ্রেঞ্চ হোটেল আছে সেখানে, যেটা মাস্টি করিডোর আছে। মাস্টি করিডোর মানে একদম মানে একটু পুরানো টাইপের ঘর আর কি। তা এখানে করিডোর দিয়ে পার হয়ে যাচ্ছে, এক গন্ধ আছে, খুব বাজে গন্ধ এটা পার হবার সময়, বাজে আর কি আবহাওয়াটা। আর সেখানে যখন করিডোর দিয়ে তার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে ফওলার গেল, তখন তাকে দেখে মানে তার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো যে এইটা নাকি আবার একটি সিক্রেট এজেন্ট নাকি। ঠিক আছে, ওইটাই। তো ফাউলার ফেল্ট লেট ডাউন, আর ফাউলার এইটা দেখে একটু হতাশা হয়ে গেল ওইটাই, যে এটা আমি কি আবার সিক্রেট এজেন্ট দেখলাম, এটা আমার সিক্রেট এজেন্ট আমি শুনি নাই কোনোদিন। তখন এখনো কিন্তু আমরা প্রশ্ন উত্তর পাইনি যে ফাউলার কে। এরপর দেখো ইট ওয়াজ এ স্মল রুম অন দ্য 6th and টপ ফ্লোর। তো যে বিল্ডিং এ ফ্রেঞ্চ করিডোরের মধ্যে দিয়ে মানে পিছন পিছন যাচ্ছিল, পিছা করছিল ওই যে ফাউলার ওজেবেলের, এটা কি আছে, এটা একটা ছোট মোটো রুম আছে। আর এটা 6th and টপ ফ্লোর, মানে ওই বিল্ডিং এর ফ্রেঞ্চ হোটেলের সবচেয়ে টপ ফ্লোর আছে 6th ফ্লোর, ছয়তলা বিল্ডিং, আর ওইখানেই তারা যাচ্ছিল ওই রুমেই। ঠিক আছে, তো মিড নাইট ভিজিটার মধ্যরাত্রিতে অ্যাকচুয়ালি তারা ওই রুমের মধ্যে যাচ্ছিল, যেখানে কোনো একটা ইম্পর্টেন্ট রিপোর্ট আসবার কথা ছিল। ঠিক আছে, মানে অজেবলের কাছে। তারপরে দেখো অ্যান্ড সেটিং স্কেয়ার্সলি এ সেটিং ফর এ রোমান্টিক অ্যাডভেঞ্চার। এর মানে তারা যে রুমের মধ্যে গেছিল, এরকম এই রুমটা দেখে কিন্তু এরকম মনে হচ্ছিল না যে সেখানে কোনো রোমাঞ্চকর, মানে এখন রোমান্টিক বলতে অ্যাকচুয়ালি জেনারেলি এমন ঘটনা যেটা মানে
হঠাৎ করে হবে বা যেটা তুমি কল্পনা করো, ইমাজিনেশন করো যে এরকম, এরকম হবে। ঠিক আছে? রোমান্টিক বলতে এইটা বলা হয়েছে। তো এখানে কোনো এরকম কোনো সাহসের মানে ঘটনা হবার কথা বলে ও এরকম বোঝাচ্ছিল না। এই জিনিসটা বুঝে গেল এ সিক্রেট এজেন্টকেও দেখে এই ফাউলার। ঠিক আছে? ফাউলারের মানে এটা জিনিস ইন্টারেস্টিং লাগছে না, সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে। যে এরকম 6th ফ্লোরে গিয়ে এরকম মাস্টি করিডোর আছে। এখানে গিয়ে কি আমি পাবো? এটা তো প্রায় স্কেয়ার্স আছে। স্কেয়ার্স মানে প্রায় না হওয়ার সমান। ঠিক আছে? খুব মানে প্রায় কম আশা যেটা হবে বলে করে। তো এটাই বলছে এরকম রোমান্টিক অ্যাডভেঞ্চার হয়তো আমি দেখতে পাবো না। এটা ফাউলার বলছে। তো ফাউলার বিষয়ে তোমরা এখন আন্দাজা লাগাতে পারো কে সে। এরপর দেখো অজেবল ওয়াজ ফর ওয়ান থিং ফ্যাট, ভেরি ফ্যাট। এখন অজেবল দেখতে কিন্তু খুব মোটা-সোটা। দেখো তার লুকসটা দেখেই বোঝাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড তুমি অজেবল ম্যাক্সকে দেখবে তো কোয়াইট স্ল্যান্ডার আছে, লং টেইল লং আছে, গুড লুকিং আছে। ঠিক আছে? তো এখানে বলছে যে ভেরি ফ্যাট আছে ওয়াজেবলটা। অ্যান্ড দেন দেয়ার ওয়াজ হিজ অ্যাসেন্ট। এখন অ্যাসেন্ট মানে ওই যে মুখে বলার স্টাইলটা। যেভাবে ইংলিশ যেমনে আমরা বিভিন্নভাবে ইংলিশ বলি যে আমেরিকান থেকে তারা আমেরিকান, ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ান আলাদা, আলাদা তাদের অ্যাকসেন্ট থাকে না ওইটাই। তো তার অজেবলের অ্যাকসেন্টটা যেটা আছে এটা কিরকম? দো হি স্পোক ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান পাসাবলি, মানে যদিও সে সুন্দরভাবে ফ্রান্স আর জার্মানটা বলতে পারে, এটা তোমরা মার্ক করে নিও যে অজেবল কি কি বলতে পারে। হি হ্যাড নেভার altogether lost the American accent he had brought to Paris from Boston 20 years ago. ও মানে ২০ বছর, প্রায় ২০ বছর আগে এই যে অজেবল আছে সে প্যারিস থেকে বস্টন বলে জায়গা আছে বর্তমান যেখানে সে থাকছে, এখানে আসেছে ২০ বছর আগে। আর সেখানে আসা সত্ত্বেও কিন্তু সে তার যেটা আমেরিকান অ্যাকসেন্ট আছে, আমেরিকান বলার যেটা স্টাইল ছিল, ভাবভঙ্গিমা, এটা কিন্তু এখনো ভুলে যায়নি। ঠিক আছে? ওইটাই বলছে যে হি হ্যাড নেভার অলটুগেদার লস্ট দ্য আমেরিকান অ্যাকসেন্ট। তো আমেরিকান যেটা ল্যাঙ্গুয়েজ বলার স্টাইল আছে সেটা কিন্তু এখনো সে ভুলেনি। সে যখন ২০ বছর আগে প্যারিস থেকে এসেছে এর আসা সত্ত্বেও। এরপরে দেখো "You were disappointed," Ozable said wheezily over his shoulder. "You were told that I was a secret agent, a spy dealing in espionage and danger." ওহ! এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি অজবলও বুঝতে পেরেছে যে ফাউলার যে আছে সে আমাকে দেখে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। ওইটাই অজবল বলছে তার পিঠে হাত রেখে। ওইটাই বলছে অজবল said wheezily over his shoulder. তো তার হাতে, তার শোল্ডারে, কাঁধের মধ্যে হাত রেখে বলছে, "ইউ ওয়ার টোল্ড দ্যাট" তোমাকে এটা বলা হয়েছিল আমার পিছা করবার আগে, আমার ফলো করবার আগে যে আই ওয়াজ এ সিক্রেট এজেন্ট, যে আমি একটা সিক্রেট এজেন্ট, এ স্পাই। স্পাই মানে কি? ওই স্পাই বলতে মানে যারা আরকি এরকম কোনো রহস্যময় ঘটনার পিছনে সন্ধান করে তাদেরকে স্পাই বলা হয়। ঠিক আছে? তো তোমাকে হয়তো বলা হবে যে আমি একজন স্পাই আছি, তোমাকে একজন স্পাইয়ের পিছনে পাঠানি হবে। কিন্তু তুমি এখানে এসে কিন্তু অনেক হতাশ হয়ে গেছো। ঠিক আছে? তুমি মনে করেছিলে যে আমি একজন সিক্রেট এজেন্ট বা গুপ্তচর। তো যে নাকি কোনো কঠিন কাজ এরকম করবে, ওইটাই বলা হচ্ছে যে আ ডিলিং ইন espionage অ্যান্ড ডেঞ্জার, মানে তোমাকে হয়তো বলা হয়েছিল যে একজন স্পাই যে থাকে সে ডেঞ্জার, কোনো কঠিন বিপজ্জনক কাজের সঙ্গে, এবং একজন স্পাই টাইপের বা অ্যাপসিওনেজ মানে কি? ওইটাই গুপ্তচর বৃদ্ধি মানে চুপি, চুপি খবর করা। ঠিক আছে? এরপর দেখো ইউ এনভিজা ইউ এনভিজনড মিস্টেরিয়াস ফিগার ইন দ্য নাইট, দ্য ক্র্যাক অফ পিস্তলস, ড্রাগস ইন দ্য ওয়াই। এর মানে তুমি হয়তো ফলোয়ারকে বলছে আর পসিবল যে তুমি হয়তো সম্ভাবনা মনে করেছিলে যে তুমি এখানে দেখে একজন রোমান্টিক এবং একজন ইয়ং মানে সিক্রেট এজেন্টকে একজন দেখবে যে নাকি ইউ এনভিজন মিস্ট্রিয়াস ফিগারস ইন, আচ্ছা আমি পার্টটা পড়ি। ইউ এনভিজন মিস্ট্রিয়াস ফিগার, ওহো! এখানে অ্যাকচুয়ালি ফাউলারের পরিচয়টা দিচ্ছে যে ফাউলার কথা বলছে যে ফাউলার তুমি মনে করে হবে, তোমার মানে মনে হবে ইউজ টু মুড মি বিকজ ইউ আর এ রাইটার। ওই দেখো এখানে রাইটার বলা হচ্ছে যে তুমি আমার কাছে মিলতে এসেছো কারণ তুমি মনে করছো আমি একটা সিক্রেট এজেন্ট, তো আমার বিষয়ে তুমি পড়বে, লিখবে, ভিডিওগ্রাফি করবে। কিন্তু তুমি যেহেতু একজন রাইটার, তো দেখো ফলোয়ারকে আমরা পেয়ে গেলাম রাইটার, ইয়ং অ্যান্ড রোমান্টিক। আর তুমি একজন ইয়ং অ্যান্ড রোমান্টিক রাইটার আছো। ঠিক আছে? তুমি আমাকে দেখা করতে চেয়েছিলে, এর জন্য আমার কাছে এসেছো। আর ইউ এনভিশনড মিস্টিরিয়াস ফিগার ইন দ্য নাইট, মানে ফাউলার কল্পনা করেছিল যে রাতে রহস্যময় লোকজন আসবে। তার মানে ওই যে অজলাভের পিছনে, পিছনে যে যখন সে আসবে তাকে কভার করতে। দ্য ক্র্যাক অফ পিস্তলস, ড্রাগস ইন দ্য ওয়াইন। আর সে আসে দেখবে যে পিস্তলে গুলির শব্দ শুনবে সে, এবং মদের মধ্যে বিষ বা ঔষধ মিশানো, এরকম কোনো, যেরকম ফিল্মে থাকে ঘটনা এরকম আসে, সে ফিল করবে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো। কিন্তু সে কিছু দেখতে পারেনি বা ফিল করতে পারেনি। বরং সে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে প্রথম তাকে দেখে, তার লুকস দেখে। ঠিক আছে? বা এই জায়গাতে এসে ফ্রেঞ্চ হোটেলে। এরপর দেখো instead you have spent a dull evening in a French music hall with a sloppy fat man who, instead of having messages slipped into his hand by dark-eyed beauties, gets only prosaic telephone call making an appointment in his room.
তো এটাই বলা হচ্ছে যে অজেবল অ্যাকচুয়ালি তাকে জিনিসটা খুলে বলে দিচ্ছে যে কি তুমি মনে করেছিলে যে এখানে আসলে কোনো এরকম জিনিস দেখবে, ঠিক আছে? এরকম রহস্যময় জিনিস দেখবে। কিন্তু তুমি তার পরিবর্তে এখানে একজন মোটা থুলথুলে লোকের সঙ্গে দেখা করছো যে নাকি ফ্রেন্ডস মিউজিক হলের একটা রাত কাটাচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে তুমি আশা করে হবে মনে হবে যে এখানে তুমি এসে কোনো সুন্দর রহস্যময়ী কোনো মহিলারা বিষয়ে জানবে, এবং কোনো মহিলা এসে আমাকে সিক্রেট এজেন্টকে কোনো মেসেজ দিবে, এরকম যেটা ফিল্মে তুমি জেনারেলি দেখে থাকো। কিন্তু বাস্তবে তুমি এসে দেখলে যে আমি যে অজেবল আছি, অজেবল নিজেই এই কথাটা বলছে যে শুধু একটা মাত্র ফোন নিয়ে আমি কথা বলা করছি। তো তুমি এখানে একটা মাত্র ফোন এসে দেখলে এটাই বলছে যে গেটস অনলি প্রসেক টেলিফোন কল। তুমি এখানে দেখলে যে আমি খালি একটা টেলিফোন কল এখানে রিসিভ করছি আসে। তো এগুলো তো তুমি দেখতে এক্সপেক্ট করোনি এখানে আসার জন্য। আর এজন্য তুমি আসোওনি। যেহেতু তুমি রাইটার, তুমি কোনো মিস্টেরিয়াস জিনিস দেখতে এসেছিলে, আশা করেছিলে। তো এটাই। তারপরে দেখো, ইউ হ্যাভ বিন বোর্ড, আর তুমি আমাকে এখানে এসে দেখে প্রায় বোর্ড হয়ে গেছো। The fat man chuckled to himself as he unlocked the door of his room and stood aside to let his frustrated guest enter. তো এখানে বলা হচ্ছে যে ওই যে ফ্যাট ম্যান মানে অজগরের কথা বলা হচ্ছে যে মোটা লোকটি নিজের মনে এই জিনিসটা বলে হাসতে লাগলো। কারণ সে এক্সপেক্ট করেছিল যে ও ফাউলার কি দেখবে, কিন্তু সে তো কোনো জিনিস এক্সপেক্ট মানে পায়নি। তো এটাই শুনে দেখে জিনিসটা তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট লুক দেখে অজগর মনে হাসছে। মৃদু হাসতে সে মুখ চাপা দিয়ে হাসতে দরজা খুললো। ঠিক আছে? ওই ফ্রেঞ্চ হোটেলের 6th ফ্লোরের। এবং তার যে ডিসঅ্যাপয়েন্টেড যে তার গেস্ট ছিল ফাউলার, তাকেও ঢোকার জন্য সে তার পাশেই দাঁড় করালো। ওই দেখো এখানে তোমরা পিকচারে দেখতে পাচ্ছ, ওই যে পিকচারটাতেও সে তার পাশেই কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর এখানে যেই লাইট অন করেছে এই পিস্তল দিয়ে ম্যাক্স আছে, এরকমই ঘটনা হবে। তোমরা বুঝতেই পারছো ঘটনাটা কেমন আগে বাড়ছে। আমি তো বুঝে নিয়েছি, একটা আইডিয়া করে নিয়েছি পার্ট পড়ে। এরপর দেখো, ইউ আর ডিসইলিউশনড, মানে তখন অজেবল ফলোয়ারকে বলল যে তোমার মনের যেটা কল্পনা ছিল, ডিসইলিউশন মানে কি কল্পনা, আর ডিসইলিউশন মানে তোমার কল্পনাটা ভেঙে গেছে, তুমি জিনিসটা ইমাজিনেশন করেছিলে এটা কিছু হয়নি। অজেবল টোল্ড হিম, অজেবল তাকে বলল, মানে ওইটাই বলছে যে অজগর বলছে ফলোয়ারকে যে তোমার মনটা কিন্তু এখন খুব খারাপ হয়ে যাবে, বা তুমি যে জিনিসটা নিয়ে আশা করেছিলে এটা কিন্তু তোমার মনটা ভেঙে গেছে এখন, ডিসিলিউশন। পসিবল টোল্ড হিম, বাট টেক চেয়ার মাই ইয়ং ফ্রেন্ড, কিন্তু মন খারাপ করো না আমার বন্ধু। প্রেজেন্টলি ইউ উইল সি এ পেপার, তুমি এখন বর্তমানে অল্পক্ষণ পরেই একটা কাগজ দেখতে পারবে, এ কোয়াইট ইম্পর্টেন্ট পেপার। আর সেই কাগজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পেপার আছে। এবার বলছে হুইচ সেভারাল মেন অ্যান্ড ওমেন হ্যাভ রিস্ক দেয়ার লাইফস, আর যে পেপারটা পাওয়ার জন্য, যেটার জন্য আমি এই রুমে এসেছি, সেটা পাওয়ার জন্য কিন্তু অনেক ইয়ং যারা ম্যান আর ওমেন আছে তারা কিন্তু নিজের জীবন পর্যন্ত ঝুঁকি নিয়েছে, রিস্কে নিয়েছে। কাম টু মি, আর সেই পেপারটা আজকে আমার কাছে আসবে এই রুমের মধ্যে, ঠিক আছে? ওই জিনিসটাই। এরপর দেখো, সামডে সুন দ্যাট পেপার মে ওয়েল এফেক্ট দ্য কোর্স অফ হিস্ট্রি, আর খুব শীঘ্রই সেই কাগজটি, যে কাগজটার কথা আমি তোমাকে বলছি এখানে পাবো, হয়তো ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে পারে। এখন কী রকম আছে কি পেপারে দেখবো। ইন দ্যাট থট ইজ ড্রামা, ইন দ্যাট থট ইজ ড্রামা ইজ দেয়ার নট। তো এখানে বলা হচ্ছে যে এই চিন্তার মধ্যেই তো যথেষ্ট রোমাঞ্চ নাটকতা রয়েছে, তাই নয় কি? মানে ওই ফাউলার অজবলকে বলছে যে তুমি যে টেনশন নিচ্ছ বা এই যে আমি পেপার পাবো, এটা ভবিষ্যতের মানে গতিপথটা পরিবর্তন করতে পারে, যেটা আমি বললাম, এটাও তো এক ধরনের চিন্তার কথা। আর এটাও একটা তো তোমার মিস্টেরিয়াস কাহিনী, যেটা তুমি সন্ধান করছো। ফলোয়ারকে আর কি একটু বিশ্বাস দিচ্ছেন তাই ডিসঅ্যাপয়েন্টটা একটু দূর করার জন্য। এরপরে দেখো, অ্যাজ হি স্পোক অজেবল ক্লোজ দ্য ডোর বিহাইন্ড হিম, আর তারা মানে যখন কথা বলছিল তখন কি হলো যে অজেবল তার পিছনে থাকা দরজাটা বন্ধ করলো, ঠিক আছে? এরপর দেখো কি হলো, দেন হি সুইচড অন দ্য লাইট, তখন সে লাইটটা জ্বালালো। দেখো এখানে এই যে পিকচার দেখতে পাচ্ছ তোমরা, লাইটটা অন করলো তখনই পিছন দিকে তাকিয়ে, ঠিক আছে? এরপরে কি হলো দেখো, এরপরে বলছে অ্যান্ড অ্যাজ দ্য লাইট কেম অন, আর যেই লাইটটা অন হলো, ফাউলার হ্যাড হিজ ফার্স্ট অথেন্টিক থ্রিল অফ দ্য ডে, আর যে ফাউলার যে জিনিসটা থ্রিল বা যে মিস্টেরিয়াস ঘটনাটা সে সন্ধান করছিল, যে একটা সিক্রেট এজেন্টের পিছনে গিয়ে এইগুলো জিনিস দেখতে পারবে, সে ক্যামেরায় বন্দি করতে পারবে বা এইগুলো জিনিস ফিল করবে, এই জিনিসটা তখনই তার মুহূর্তে ধরা পড়লো। সে এমন কি দেখতে পারলো, নিশ্চয়ই সে পিস্তল ওই যে টেনে রাখা ম্যাক্সের দৃশ্যটা দেখতে পেয়েছে, তখন তার অ্যাডভেঞ্চারাস স্টোরিটা সে পেয়ে গেল। সেটি বলছে যে ফলোয়ার হ্যাড ইজ ফার্স্ট অথেন্টিক থ্রিল অফ দ্য ডে, আর সত্যিকার তার একটা থ্রিল সে দেখতে পেল এই দিনের। ফর হাফ ওয়ে অ্যাক্রস দ্য রুম, এখানে বলা হচ্ছে যে ফর হাফ ওয়ে অ্যাক্রস দ্য রুম, মানে ওই যে রুমের মধ্যে সে ছিল এখানের একদম মাঝামাঝি জায়গায়, হাফ ওয়ে মানে মোটামুটি রুমের হাফে আধার মধ্যে কি দেখতে পেলো, এ স্মল অটোমেটিক পিস্টল ইন হিজ হ্যান্ড স্টুড ম্যান। তো এটাই অটোমেটিক পিস্তল নিয়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এই জিনিসটা এই ফাউলার দেখতে পেলো। তো তার জন্য একটা থ্রিল পেয়ে গেল সে, যেটা সন্ধানে সে এসেছিল সেখানে।
কিন্তু এই থ্রিলটা কিন্তু খুব ডেঞ্জারাস থ্রিল। কারণ মুহূর্তের মধ্যে যদি গুলি মেরে দেয় তো তার মৃত্যু হতে পারে। এরপর দেখো অজেবল ব্লিঙ্কড এ ফিউ টাইমস। তো এখন অজেবল এই দৃশ্যটা দেখে কিন্তু কয়েকবার তার চোখের পাতাটা বন্ধ খুলতে লাগলো, ঠিক আছে? শুধু এটা আবার কি, দেখো, ম্যাক্স হি উইশড ইউ গেভ মি কোয়াইট স্টার্ট, আই থট ইউ ইয়ার ইন বার্লিন, হোয়াট আর ইউ ডুইং হিয়ার ইন মাই রুম। এর মানে এই যে পসিবল আছে সে ম্যাক্সকে ভালোভাবে চিনছে, ওইটাই বলছে যে সে চোখটা একটু সময় বন্ধ করে সে পসিবল বলছে যে তুমি এই রুমের মধ্যে কি করছো, তুমি তো বার্লিনে ছিলে, জার্মানি ছিলে, ঠিক আছে? তো আমি তো ভাবছিলাম তুমি বার্লিনে ছিলে, তো তুমি আমার ঘরে আমার রুমে এখানে কি করছো, এই জিনিসটা পসিবল তাকে জিজ্ঞেস করছে। এরপর দেখো কিছু কোশ্চেন আনসার এগুলো পরে করবো। ম্যাক্স ওয়াজ স্লেন্ডার এ লিটল লেস দ্যান টল। এখন ম্যাক্সের লুকের কথা বলা হচ্ছে, ম্যাক্স কেমন ছিল দেখতে? তো বলছে ম্যাক্স ছিল একটু রোগা পাতলা রকম, লিটল লেস দ্যান এ টল মানে একটু খুব বেশি লম্বা নয় এমন। ফিচার্স দ্যাট সাজেস্টেড স্লাইটলি দ্য ক্রাফটি পয়েন্টেড কাউন্টেন্টেস অফ এ ফক্স। মানে ম্যাক্সের লুকটা দেখে এমন বোঝাচ্ছিল যে তার মুখের যেটা কিছু বৈশিষ্ট্য ছিল এটা দেখে মনে হচ্ছিল যে সে খুব চতুর চালাক এবং শিয়ালের মতো একটু চালাক, ওইটাই। There was a there was about him aside from the gun nothing especially menacing. এর মানে বলা হচ্ছে যে তার হাতে থাকা বন্দুকটি ছাড়া কিন্তু তাকে দেখে বিশেষ ভয়ঙ্কর বা এরকম কেউ ডরাবার মতো মনে হচ্ছিল না, ঠিক আছে? ওইটাই বলছে। মিনেসিং মানে ওইটাই, মিনেসিং মানে কি, ভয়ঙ্কর বা তাকে দেখে কেউ যে ডরিয়ে যাবে, ভয় পাবে, এরকম কিছু তাকে দেখাতে ভাবছে না, খালি বন্দুকটা দেখে আমার একটু ডর লাগছিল। তার লুকসটা একটু পাতলা পাতলা এরকম আছে। তারপরে দ্য রিপোর্ট হি মারমার্ড। তো এখন ওই ম্যাক্স বলল যে ওই যে রিপোর্ট, ওই রিপোর্টটা আমাকে দিয়ে দাও, ওইটাই ম্যাক্স বলছে। মারমার্ড মানে কি, আস্তে করে বলল সে, ফিসফিস করে। The report that is being brought to you tonight concerning some new missiles, I thought I would take it from you. It will be safer in my hands than in yours. তো ওইটাই এখন ম্যাক্স বলছে আর কি ওই অজবলকে, যে আমি ভেবেছিলাম যে এই রিপোর্টটি তোমার কাছ থেকে নিয়ে যাব, কারণ এই রিপোর্টটি তোমার হাত থেকে আমার হাতে কিন্তু বেশি সেফ থাকবে, বেশি নিরাপদে থাকবে, ঠিক আছে? তো মানে ম্যাক্স আসলে এখানে রিপোর্টটি চুরি করে নিয়ে যেতে এসেছিল, এর জন্য সে অজবলকে বোঝাচ্ছে যে তুমি তোমার কাছে যে রিপোর্টটি আছে সেটি আমাকে দিয়ে দাও, আমার কাছে একটু সেফলি থাকবে, এই জিনিসটাই বলছে। এরপর বলছে অজেবল মুভ টু অ্যান আর্ম চেয়ার অ্যান্ড স্যাট ডাউন হেভিলি। তখন কি করলো অজেবল, কি করলো সে একটা আরাম কেদারা মানে চেয়ারের কাছে গিয়ে ওই বসে পড়লো, ঠিক আছে? তো দেখো এখানে পিকচার তোমরা দেখতে পাচ্ছ, এদিকে এই যে চেয়ারটা আছে সেখানে গিয়ে এই তার কথাটা, ম্যাক্সের কথাটা শুনে কিন্তু সে বসে পড়লো, ঠিক আছে? ম্যাক্স যে বললো যেটা আমাকে দিয়ে দাও, আমার কাছে এটা একটু সেফ থাকবে এটা। তারপরে দেখো আই এম গোয়িং টু রেজ দ্য ডেভিল উইথ দ্য ম্যানেজমেন্ট দিস টাইম অ্যান্ড ইউ ক্যান ব্যাট অন ইট, হি সেইড গ্রিমলি। এর মানে কারণ অজেবল আর যেটা ম্যাক্স আছে তারা তো একই ডিপার্টমেন্টের কাজ করছে, সেক্রেটারি এজেন্ট, তো ওইটাই তখন মানে বলছে সেই জিনিসটা, অজেবল বলছে যে এবার আমি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু খুব কড়াভাবে কথা বলবো, এটা নিশ্চিত, ঠিক আছে? অজেবল বলছে। এর মানে তোমরা দেখবে এখন অজেবল যে এখানে বসে গেছে না আরামসে, অ্যাকচুয়ালি সে একটা চালাকি করছে, তার মনে একটা চিন্তা আসছে যে কিভাবে তারকে সেখান থেকে সরানো যায় আর রিপোর্টটা নেওয়া যায়, কারণ তার কাছে পিস্তল আছে, তো পিস্তল তাদের কাছে নেই, তো কোনো বুদ্ধি করে তাকে সরাতে হবে, এটাই সে এখানে আরামসে বসে বুদ্ধি করে বলছে যে এবার কিন্তু আমি ম্যানেজমেন্টের কাছে এই জিনিসটা বলবো। ম্যানেজমেন্ট মানে দুজন যে ডিপার্টমেন্টকে জবাবদাহি, তাদেরকে বলছে যে এবারই আমি কিন্তু গম্ভীরভাবে ম্যানেজমেন্টকে গিয়ে বলবো যে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে খুব কড়াভাবে কথাটা বলবো, কারণ তারা 6th ফ্লোরে আছে হোটেলে, তো এটাই বলছে যে হোটেল মালিকদের সঙ্গে আমি ভালোভাবে বলবো, এটা নিশ্চিত। এখন বলছে দেখো, দিস ইজ দ্য সেকেন্ড টাইম ইন এ মান্থ দ্যাট সামবডি হ্যাজ গট ইন্টু মাই রুম থ্রু আউট দ্য নয়েসেন্স অফ এ বালকনি। তো দেখো এখানে বালকনির একটা মন গড়ান্ত একটা ঘটনা কিন্তু অজেবল বানাচ্ছে, কারণ এখানে বালকনি টালকনি কিছু ছিল না, তো এটা অ্যাকচুয়ালি ঘটনা একটা বানাচ্ছে অজেবল, যাতে ম্যাক্সের মনে একটা আহ, এই জিনিসটা ঢোকানো যায় যেখানে বালকনি বলে কিছু আছে, তো বাই চান্স যদি কিছু একটা ঘটনা বাইরে হয়তো সে বালকনি দিয়ে ফাল মারবে, এখানে মারা যাবে, কিছু নাই বালকনি, অ্যাকচুয়ালি জানলার কিনারে, এই জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে পা ঢুকিয়ে এসে দাঁড়িয়ে আছে। তো অজেবল বসে করে বলল যে আমি নিশ্চয়ই এবারে কিন্তু হোটেল কর্তৃপক্ষের কাছে এই খবরটা উঠাবো আর খুব জোরদারভাবে উঠাবো, যে এটা দিস ইজ দ্য সেকেন্ড টাইম, যে এটা কিন্তু এরকম দ্বিতীয় মাসের মধ্যে দ্বিতীয়বার হয়েছে যে কেউ এই বালকনির বারান্দার মাধ্যমে কিন্তু আমার ঘরে ঢুকে গেছে, এরকম কেন হলো, মানে অ্যাকচুয়ালি ম্যাক্সের কথাই বলা হচ্ছে। এর মানে ম্যাক্স যেখান থেকে ঢুকেছিল এখানে তাকে বালকনি বলে ম্যাক্সের মনে এই জিনিসটা ঢোকানি হচ্ছে, ম্যাক্স হয়তো আগে খেয়াল করেনি, ঠিক আছে? যে সে হয়তো অন্য রুম দিয়ে এসেছিল। এরপরে দেখো কি হচ্ছে, ফাউলার আইজ ওয়েন্ট অন টু দ্য সিঙ্গেল উইন্ডো অফ দ্য রুম। তখন এই যে ফাউলার ছিল
তার চোখটা কিন্তু গেল ওই সিঙ্গেল উইন্ডোর দিকে যেখানে ম্যাক্স তার পাটা রেখে বলছিল, কারণ বাই চান্স এদিকে দরজার থেকে আসে, কারণ ম্যাক্সও চতুর চালাক আছে, সেও জানে যে সেও সিক্রেট এজেন্ট, সে যদি কাউকে আগে থেকে ডেকে রাখে তার সিকিউরিটির জন্য সে আগে থেকে পা না মেরে গেছে। আর যখন সে বালকনির কথা বলে দিল, সে আরও শিওর হয়ে গেলো যে বালকনি আছে তো নিচে আরামসে আমি পাল মারে বালকনি থেকে চলে যাবো। কিন্তু অ্যাকচুয়ালি এটা 6 তলা বিল্ডিং, এখানে বালকনির নিচে কিছু নেই, ডাইরেক্ট পড়লে সে নিচে পড়ে যাবে, মৃত্যু হবে। ঠিক আছে, এরকম আছে। তো দেখো, ফৌলারস আইজ ওয়েন্ট টু দ্য সিঙ্গেল উইন্ডো অফ দ্য রুম, ফৌলারের চোখও তখন ওই রুমে এই সিঙ্গেল উইন্ডো দিয়ে গেল, একটা যেটা মাত্র জানলা ছিল। ইট ওয়াজ অ্যান অর্ডিনারি উইন্ডো এগেনস্ট হুইচ নাও দ্য নাইট ওয়াজ প্রেসিং ব্ল্যাকলি। আর ওই দরজাটা অ্যাকচুয়ালি মানে যে দরজার দিকে ফলোয়ার দেখেছিল জানলাটার দিকে, উইন্ডোর দিকে, সেটা একটি মাত্র কিন্তু জানালা ছিল সেই রুমের মধ্যে, যার বাইরে কোনো বালকনি নেই, ঘন রাত মানে অন্ধকার দেখা যাচ্ছিল। তারপরে দেখো বালকনি, ম্যাক্স সেট এখন সেই জিনিস বালকনির কথা শোনাটা শুনেই কিন্তু ম্যাক্স বলছে, কি কি বলছো তুমি বালকনি? অবাক হয়ে বলছে, উইথ এ রাইজিং ইনফ্লেশন, ওইটাই মানে একটু অবাক হয়ে বলছে, বারান্দা আবার কিসে বারান্দা, নয় পাস কি? তো না, আমি একটি পাস কি ব্যবহার করেছি। এখন ম্যাক্স বলছে, না না, কোনো বারান্দা টারান্দা নেই, আমি তো পাস কি ব্যবহার করে চাবি ব্যবহার করে এসেছি। আই ডিড নট নো অ্যাবাউট দ্য বালকনি, আমি তো বালকনির বিষয়ে কোনো কিছু জানতামই না, বালকনি আছে বলে করে। ঠিক আছে, বারান্দার ব্যাপারে জানতাম না। এবার দেখো, ইট মাইট হ্যাভ সেভড মি সাম ট্রাবল হ্যাড আই নোন। এখন ম্যাক্সও বলছে যে বালকনির বিষয়ে যদি আগে আমি জানতাম, তা তো রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে আমার পাস কি নিয়ে আসার দরকার ছিল না। বালকনির বিষয়ে জানতাম। তো দেখো ম্যাক্সের মনেও এখন একটা ও সৃষ্টি হয়ে গেছে, তার মনেও যে বালকনি বলে কিছু আছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি অজবল তাকে মনে ঢোকাতে ছিল যে সে বালকনি বলে ভেবে নোক আর সেদিকে পাল মারে মৃত্যু হোক। এখন তো কি হচ্ছে, তারপরে এই জিনিসটা শুনে অজবল বলছে, কারণ অজবল কনভারসেশনটা আরো আগে বাড়াচ্ছে, যেমনি ম্যাক্সের ফুললি বিলিভ হয়ে যাও, তো ইট ইজ নট মাই বালকনি, না না এটা আমার বালকনি না যে তুমি সেখানে এসে যাবে। অজবল সেইড উইথ এক্সট্রিম ইরিটেশন। তো অজবল এই জিনিসটা একটু বিরক্তি হয়ে বললো, না এটা আমার বারান্দা নয়। তো অজবল বলছে, ইট বিলংস টু দ্য নেক্সট অ্যাপার্টমেন্ট। তো অজবল মানে আর কি বলছে ম্যাক্সকে যে এটা তো আমার অ্যাপার্টমেন্ট না, এই মানে বালকনিটা না, এটা অ্যাকচুয়ালি আমার রুমের লাগায় যেটা নেক্সট রুম আছে, অ্যাপার্টমেন্ট আছে, তাদের বালকনি। হি গ্ল্যান্সড এক্সপ্লেনেটরিলি অ্যাট ফৌলার, মানে এই জিনিসটা বলে, এই জিনিসটা বলার পর ফাউলারের দিকে এমনভাবে বিস্ময়ভাবে সে তাকালো। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তাকে বিলিভ করে দিবে ফুললি যেখানে বালকনি বলে কিছু আছে, কিন্তু নেই এখানে কিছু বালকনি। এবার দেখো, ইউ সি হি সাইড দিস রুম ইউজ টু বি দ্য পার্ট অফ দ্য লার্জার ইউনিট অ্যান্ড দ্য নেক্সট রুম থ্রু আউট দ্য ডোর দেয়ার ইউজ টু বি দ্য লিভিং রুম। এখন ফলোয়ার আরও তাকে মানে সরি অজেবল আরও তাকে বিশ্বাস দেওয়ার জন্য বলছে যে দেখো, ইউ সি হি সাইড, তুমি দেখো এই ঘরটি অ্যাকচুয়ালি আগে একটি বড় বাসার অংশ ছিল, মানে বলছে ওই যে রুমে তারা থাকছে এটা অ্যাকচুয়ালি আগে 2-3টা রুম এরকম মিলে একটা বড় রুম ছিল, এটাই বলছে। আর ওই দরজার ওপাশের ঘরটি অ্যাকচুয়ালি আমার আগে বসার ঘর ছিল, ওইটাই। আর বসার ঘর যেহেতু ছিল তো সে সঙ্গে আমার একটা বারান্দাও লাগা ছিল। আর এখন আমার জানলার কিন্তু নিচ পর্যন্ত এই বালকনিটা আছে, ওইটা বলছে ওইটাই, যে ইউজ টু দ্য লিভিং রুম ইট এট দ্য বালকনি হুইচ এক্সটেন্ডস আন্ডার মাই উইন্ডো নাও। এখন আমার জানলার আগে পর্যন্ত এইটা আছে। তো দেখো এই জানলার আগে পর্যন্ত যেই বালকনি বলে দিল, তো ম্যাক্স তো মনে করবে জানলার এখানে বালকনি আছে, কোনো অসুবিধা হলে সে পাল মারবে, সে মনে করবে বালকনিতে পাল মারবে, অ্যাকচুয়ালি সে নিচে চলে যাবে পুরো 6 তলা থেকে। ওইটাই প্ল্যানিং ছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখানে বসে গেল, বসে সে প্ল্যানিং করাটা আরম্ভ করেছিল, খুব চালাক কিন্তু স্মার্ট। ঠিক আছে, দেখতে কিন্তু এরকম লুকস হলেও সে ব্রেনলি খুব চালাক আছে। তারপর দেখো ওটাই বলছে যে ইউ ক্যান গেট অন টু ইট ফ্রম দ্য এমটি রুম 2 doors ডাউন, যে 2 দরজা নিচে গেলেই তুমি সেইখান থেকে সেখানে আসতে পারবে। অ্যান্ড সামবডি ডিড লাস্ট মান্থ, আর লাস্ট মান্থেই একজন এখান থেকে এসেছিল। দ্য ম্যানেজমেন্ট প্রমিস টু ব্লক ইট অফ বাট দে হ্যাভেন্ট, ম্যানেজমেন্ট প্রমিস করেছিল যে ওই রাস্তাটা বন্ধ করে দিবে বালকনির, কিন্তু তারা এখনও বন্ধ করেনি। ঠিক আছে, ওইটাই বলছে। তারপরে দেখো কী হচ্ছে, ম্যাক্সড গ্ল্যান্স অ্যাট ফাউলার, ম্যাক্স এখন ফাউলারের দিকে একদম এক চোখে তাকিয়ে থাকলো। গ্ল্যান্সড মানে কি, একদম এক চোখে তাকানি। ঠিক আছে, সব। তারপরে দেখো, হু ওয়াজ হু ওয়াজ স্ট্যান্ডিং স্টিফলি নট ফার ফ্রম অজেবল, মানে বেশি দূরে তার থেকে দাঁড়িয়ে ছিল না। অ্যান্ড ওয়েভড দ্য গান উইথ এ কমান্ডিং জেস্চার, আর তার দিকে বন্দুক কিন্তু তার দিকে রেখে আহ, উম, তার দিকে বলল, কি বললো দেখো, বলছে প্লিজ সিট ডাউন, হি সেইড উই হ্যাভ ওয়েট হাফ অ্যান আওয়ার আই থিঙ্ক। তো বলছে যে তোমরা আধা ঘন্টা ওয়েট করো, হ্যাঁ, উই হ্যাভ এ ওয়েট অফ হাফ অ্যান আওয়ার আই থিঙ্ক, আমাদের আরও আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপরে দেখো কি বলছে, 31 minutes অজেবল সাইড মুডিলি। তো অজেবল বলছে যে না না, 31 মিনিট মানে 1 মিনিট বাড়িয়ে বলছে, কারণ হাফ অ্যান আওয়ার মানে তো আধা ঘন্টা। তো মানে একটু মজাক আন্দাজে সে বললো, মুডিলি ওটাই বলছে, যে একটু হাসি খুশিভাবে একটু বললো আর কি, কমেডি সেন্সে, যে না 31 মিনিট। তারপর দেখো, দ্য অ্যাপয়েন্টমেন্ট ওয়াজ ফর 12:30।
তো টাইমটা তোমরা নোট করে নিবে, মার্ক করে নিবে। তো যেটা অ্যাপয়েন্টমেন্ট মানে ওই যে রিপোর্টটা ইম্পর্টেন্ট পাবে যে অজিবল সে কথাটাই বলছে যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে রিপোর্ট যখন পাবো এটা হবে 12:30 রাত্রে 12:30 12:30 সময়। আই উইশ আই নিউ হাউ ইউ লার্ন অ্যাবাউট দ্য রিপোর্ট ম্যাক্স। তো এটাই বলছে যে আই উইশ মানে ওইটাই অজিবল তাকে বলছে যে তুমি তুমি কিভাবে রিপোর্টের কথা জানতে পেরেছো, যা তা যদি আমি জানতাম আমাকে যদি বলতে পারতে। মানে এটা বলে বলে একটু সময় নষ্ট করছে, ঠিক আছে। দ্য লিটল স্পাই স্মাইল্ড এভিলি। এখন ম্যাক্স কিন্তু হাসছে কিন্তু এগুলো জিনিস শুনে, ঠিক আছে, শয়তানি ভঙ্গিতে হাসছে এভিলি। অ্যান্ড উই উইশ উই নিউ হাউ ইউর পিপল গট দ্য রিপোর্ট। আর আমরা যদি ম্যাক্স বলল যে আমরাও জানতে চাই যে তোমাদের লোকেরা কীভাবে রিপোর্টটি পেয়েছে। তো ম্যাক্স তাকে প্রশ্ন করছে, সে তাকে প্রশ্ন করছে, ঠিক আছে। তো কারণ দুজনই সিক্রেট এজেন্ট, একজন একজনের ডিপার্টমেন্টে কাজ করেছে, তারা জানছে। বাট নো হার্ম হ্যাজ বিন ডান। কিন্তু এখনও কোনো ক্ষতি হয়নি। আই উইল গেট ইট ব্যাক টু নাইট। হোয়াট ইজ দ্যাট? হু ইজ দ্যাট ডোর? তো বলছে যে আমি আজ রাত্রে কিন্তু রিপোর্টটি নিয়ে নেব, ম্যাক্স বলছে। এরপরে ওটা কি? দরজার বাইরে কি আছে? মানে হয়তো কোনো শব্দ হয়েছে দরজার বাইরে, এর জন্য ম্যাক্স বলছে এটা কি আবার? হু ইজ এট দ্য ডোর? তখন ম্যাক্স মনে করলো হয়তো তারা কোনো প্ল্যানিং করে আগের থেকে এরকম রেখেছে আমার জন্য। ফাউলার জাম্পড এট দ্য সাডেন নকিং এট দ্য ডোর। এখন ফাউলার কিন্তু দরজায় যেটা করা শব্দ হচ্ছে টকটক, ওইটা শুনে কিন্তু চমকে উঠলো ফাউলার। ফাউলার মানে ওই রাইটারটা, স্টোরি রাইটার, যে এরকম রোমান্টিক বা এরকম অ্যাডভেঞ্চারাস স্টোরি দেখতে চায়। তো সে চোখে সবকিছু দেখছে, ফিল করছে। এরপরে দেখো অজেবল জাস্ট স্মাইল্ড। তো অজেবল কিন্তু এই জিনিসটা, শব্দটা শুনে হাসছে, কারণ সে সব জানছে, তার প্ল্যানিং মতো সব চলছে। দ্যাট উইল বি দ্য পুলিশ। তো সে কে বলছে যে অজেবল হাসে বলছে যে এটা কেউ না, এটা তো পুলিশ হবে, এটা পুলিশ হবে নিশ্চয়ই। হি সাইড আই থট দ্যাট সাচ এন ইম্পর্টেন্ট পেপার অ্যাজ দ্য ওয়ান উই আর ওয়েটিং ফর শুড হ্যাভ এ লিটল এক্সট্রা প্রোটেকশন। তো অজেবল এই জিনিসটা বলে একটু ভয় মানে ঢুকাচ্ছে তার মনে আরও, যে আমি মনে করেছিলাম যে আমরা এই গুরুত্বপূর্ণ কাগজ যেহেতু ইম্পর্টেন্ট পেপার নিতে এসেছি, সেটার জন্য একটা অতিরিক্ত নিরাপত্তা থাকা প্রয়োজন, এর জন্য আমি পুলিশকেও ডেকেছি। এরপরে দেখো আই টোল্ড দেম টু চেক অন মি টু মেক শিওর এভরিথিং ওয়াজ অল রাইট। আর আমি তাদেরকে বলেছিলাম যে একটু অতিরিক্ত নিরাপত্তা থাকার জন্য, হ্যাঁ, তোমরা একটু আমাকে দেখতে আসবে, শিওর হওয়ার জন্য যে আমি ঠিক ঠিক রিপোর্ট রিসিভ করলাম না না। এরপর দেখো ম্যাক্স বিটস হিজ লিপ নার্ভাসলি। এখন ম্যাক্স কিন্তু একটু টেনশনে এসে গেছে, তো তার ঠোঁটটা কিন্তু কাঁপছে, কামড়াতে লাগছে, ঠিক আছে। দ্য নকিং ওয়াজ রিপিটেড, মানে বারবার ওই ঠুকঠুকের শব্দ বাইরের থেকে আসছে, ঠকঠক করছে দরজায়, ঠিক আছে। এরপর নক করছে। হোয়াট উইল ইউ ডু নাও ম্যাক্স? অজেবল আস্কড। অজেবল এখন তাকে জিজ্ঞাসা করছে সেখানে বসে চেয়ারে, যে তুমি এখন কি করবে ম্যাক্স, বলো তো। এরপরে দেখো আই টোল্ড দেম টু চেক অন মি, সরি কই গেল, হ্যাঁ হ্যাঁ, এরপরে দেখো হোয়াট উইল ইউ ডু নাও? অজেবল আস্কড। ইফ আই ডু নট আনসার দ্য ডোর দে উইল এন্টার এনিওয়ে। এখন অজেবল আরও ম্যাক্সকে ডোর খাওয়ার জন্য বলছে যে আমি যদি তাদেরকে আনসার না করি, তারা যে ঠকঠক করেছে জবাব না দিই, তখন কিন্তু দরজায় কিন্তু তালা দেওয়াও নেই, ঠিক আছে। ওইটাই বলছে দ্য ডোর ইজ আনলকড, ডোর কিন্তু লক করাও নেই, তারা এমনি ঢুকে যাবে। অ্যান্ড দে উইল নট হেজিটেট টু শুট। আর তারা এসে কিন্তু শুট করতে হেজিটেট করবে না, কেউ কেউ তারা মারতে চাইবে, কারণ এরকম ইম্পর্টেন্ট রিপোর্ট আছে তার জন্য। এরপরে দেখো কী হলো, ম্যাক্স ফেস ওয়াজ ব্ল্যাক উইথ অ্যাঙ্গার। এবং ম্যাক্সের ফেসটা একদম কালো হয়ে গেলো একটু ক্রোধে, রাগে। অ্যাজ ই ব্যাকড সুইফটলি টুয়ার্ডস দ্য উইন্ডো। কিন্তু সে ধীরে ধীরে পা পিছনে সরতে থাকলো জানলার দিকে, কারণ আগেই তাকে ম্যাক্স পসিবল বলে দিয়েছে এখানে বালকনি আছে, তো সে মনে করলো বালকনিতে চলে যাবে কিছু এরকম হলে, এর জন্য সে এগোতে থাকলো এক পা দিয়ে, ঠিক আছে। তো এখন ফাইনালি কিন্তু সে ফাল মারেনি এখান থেকে। এখন কী হবে, এরপরে হি সোয়াং এ লেগ ওভার দ্য সিল। তো ওইটাই সিলের উপরে একটা পা সে রাখলো, ওইটাই সিল আছে এটার উপরে এক পায়ে দিয়ে রাখলো, ওইটাই বলছে। এরপরে দেখো সেন্ড দেম অ্যাওয়ে। এখন ম্যাক্স বলছে যে তাদেরকে পাঠিয়ে দেও এখান থেকে, খবর আছে কিন্তু। হ্যাঁ, আই উইল শুট অ্যান্ড টেক মাই চান্সেস। আমি তাদেরকে কিন্তু সেখান থেকে ভাগিয়ে দেও, অজেবেলকে বলছে আর কি ম্যাক্স, যে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেও, কিন্তু খবর আছে, আমি কিন্তু শুটও করতে পারি, ঠিক আছে, এর জন্য দায়িত্ব তুমি নেবে। অ্যান্ড টেক মাই চান্সেস। দ্য দ্য নকিং এট দ্য ডোর বিকেম লাউডার অ্যান্ড ভয়েস ওয়াজ রেইজড। এখন জুড়ে জুড়ে চিৎকার শুরু হলো, মানে কড়া শব্দ, জুড়ে শব্দ শুরু হলো ওইখানে। আর বাইরের থেকে একটা শব্দ আসলো, ওইটা বলছে অ্যান্ড এ ভয়েস ওয়াজ রেইজড, মিস্টার অসেবল, মিস্টার অসেবল, মিস্টার অসেবল বলে একটা শব্দ শোনা গেল। দেখো বলছে কিপিং হিজ বডি টুইস্টেড সো দ্যাট হিজ গান স্টিল কভার্ড দ্য ফ্যাট ম্যান অ্যান্ড হিজ গেস্ট। মানে ওই ম্যাক্স যেটা জানলার মধ্যে এমনভাবে দাঁড়ালো, যেমনি নিজের বডিটা এমনভাবে বাঁকিয়ে রাখলো যে তার বন্দুকটি এখনো ওই মোটা লোকের দিকে টানে থাকে, ঠিক আছে, এম করে থাকে, বা ওজাবলের দিকে, এই দুজনের দিকে এমনভাবে সেখানে রাখলো পাটা পজিশনে। এরপর দেখো দ্য ম্যান অ্যাট দ্য উইন্ডো গ্রাবস দ্য ফ্রেম উইথ হিজ ফ্রি হ্যান্ড টু সাপোর্ট হিমসেলফ। মানে ম্যাক্সের কথা বলা হচ্ছে যে জানলার কাছে থাকা ম্যাক্স নিজের শরীরের ভারসাম্য ব্যালেন্সটা রাখার জন্য খালি হাত দিয়ে জানলার ফ্রেমটি ধরলো, জানলার ফ্রেমটি ধরেছে।
এরপর দেখো, দেন হি সোয়াং হিজ আদার লেগ আপ অ্যান্ড ওভার দ্য উইন্ডো সিল। আর সে তার আরেক পাটা, ওইটাই আদার লেগ, তারপর সে আরেক পা তুলে জানলার নিচের অংশের ওই সিলের উপর দিয়ে বাইরে নিয়ে গেল। ঠিক আছে? এরপর দেখো, দ্য ডোর নব টার্নড। এর মানে বলা হচ্ছে যে দরজাটা ওই যে হাতা আছে, মানে খুলে যেরকম গুলি এরকম লকার, ওইটা খুলে গেল। সুইফটলি ম্যাক্স পুশড উইথ হিজ লেফট হ্যান্ড টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য সিল অ্যান্ড ড্রপ টু দ্য বালকনি। কারণ ম্যাক্সের মনে এই কোটাটা অজেবল ঢুকিয়ে দিয়েছিল বালকনি আছে। সো যেই দরজাটা খোলা খোলা অবস্থায় হলো, তখন কি করলো, ম্যাক্স স্পিডে গিয়ে তার বাঁ হাত দিয়ে ধাক্কা দিয়ে নিজেকে জানলার ওই সিল থেকে বাইরে ফাল মারে এরকম গেল, আর বারান্দায় নামার চেষ্টা করলো বালকনিতে। অ্যান্ড দেন অ্যাজ হি ড্রপড হি স্ক্রিমড ওয়ান্স শ্রিলি। আর যখন সে নিচের দিকে নামলো তখন সে একবার জুড়ে চিৎকার করলো। ঠিক আছে? কারণ সে তো একদম নিচে চলে গেছে, ছতলা থেকে নিচে। এরপরে দেখো, দ্য ডোর ওপেন্ড অ্যান্ড এ ওয়েটার স্টুড দেয়ার উইথ এ ট্রে। এখানে কেউ ছিল না, পুলিশ উলিশ, এটা তার নাটক ছিল, মানে পসিবলের, তো বলছে নাটক রচেছিল সেই। তো এখানে ওয়েটার একটা ঢুকলো, ঠিক আছে, যখন দরজাটা খুললো। এ বোটল অ্যান্ড টু গ্লাসেস। একটা বোতল আর দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল ওটা। হিয়ার ইজ দ্য ড্রিঙ্ক ইউ অর্ডার ফর ওয়েন ইউ রিটার্নড, হি সেইড। তো এখানে অজেবলকে ওয়েটারটা বলছে যে এই নেও, আপনি ফিরে এলে যে যে জিনিসটা পান করবেন সেটা আমি অর্ডার করে নিয়ে এসেছি এটা এখানে। আর সে she set that he set the tray on the table, টেবিলের মধ্যে ওই ট্রেটা রাখলো। deftly uncorked the bottle and left the room. সে দক্ষতা, মানে কারণ চালাক থাকে যারা সবসময় ওইটারই কাজ করে, তো সে বোতলটার চিবিটা খুললো এবং ঘর থেকে সেখানে বেরিয়ে চলে গেল। এরপর দেখো, হোয়াইট ফেসড ফাউলার স্টার্ড আফটার হিম বাট হি স্ট্যামার্ড দ্য পুলিশ। এখন দেখো, এখন কিন্তু শকড হয়ে গেছে সম্পূর্ণ ওই যে ফাউলারটা, কিন্তু ঠিক আছে, কারণ ফাউলার একদম বুঝতেই পারেনি যে এরকম রোমাঞ্চকর ঘটনা হবে বলে, কারণ যে প্রথম যেগুলো ভাবেছিল এরকম কিছু হয়নি তার লুকস দেখে, এগুলা দেখে। কিন্তু ধীরে ধীরে সে যেটা অ্যাডভেঞ্চারাস তার স্টোরিটা পাওয়ার চেষ্টা করেছিল সেটা কিন্তু পেয়ে গেল। তো এটাই বলছে যে স্টেমার্ড, মানে ফাউলার একটু তুতলানি আরম্ভ করলো তখন। স্টেমার্ড মানে অ্যাকচুয়ালি তুতলামি। ঠিক আছে? আমরা কিছু জিনিস যদি আটকে যাই কিছু দেখে এরকম, তখন ওটা তুতলা আরম্ভ করে ধীরে ধীরে বলি, একদম বলতে পারি না এরকম হয়। তো ফাউলার কিন্তু তুতলানি আরম্ভ করলো, আর তুতলাতে তুতলাতে সে বললো যে কিন্তু পুলিশ, দ্য পুলিশ, দেয়ার আর নো পুলিশ অজেবল সাইড। এখন অজেবল তাকে বললো তখন, না না, এখানে কোনো পুলিশ টুলিশ ছিল না, অনলি হ্যান্ডি, শুধু হ্যান্ডি ছিল। এখন হ্যান্ডি বলতে ওই ওয়েটারের নাম যে ঢুকলো, হুম আই ওয়াজ এক্সপেক্টিং। আর এই হ্যান্ডিকেই আমি আশা করছিলাম যে সে এখানে আসবে। এরপরে দেখো, বাট ওয়ান্ট দ্যাট ম্যান আউট অন দ্য বালকনি, ফাউলার বিগেন। এরপরে ফাউলার বলল যে ওই যে ও বারান্দায় থাকা সেই লোকটি কি, তার কি হলো? নো সেইড অজেবল, হি ওয়ন্ট রিটার্ন। অজেবল বলল না, সে আর ফিরে আসবে না। ইউ সি মাই ইয়ং ফ্রেন্ড, দ্যার ইজ নো বালকনি। যে দেখো বন্ধু, আমার কিন্তু কোনো এখানে কোনো বারান্দা বলে নেই। সো এর সঙ্গে এই স্টোরিটা শেষ হলো। ঠিক আছে? তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো স্টোরিটা। নেক্সট পার্টে কোয়েশ্চেন আনসার ডিসকাস করবো। লেখক হচ্ছেন রবার্ট আর্থার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।